আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অল্প সময়ে ঝটপট একটা রেসিপি শেয়ার করব। বানানো সহজ, দেখতেও সুন্দর, বাচ্চাদের খুবই পছন্দের নুডলস বল। আজকের রেসিপিটা করার জন্য এখানে আমি 1 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি। আর এই রেসিপিটা করার জন্য যে কোনো নুডলস নেওয়া যাবে। নুডলস সেদ্ধ করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে পানি গরম করে নিয়েছি। এবার এই ফুটন্ত পানির মধ্যে 1 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। নুডলস সেদ্ধ করার সময় চুলার আঁচ কিন্তু হাইতে থাকবে। আর এই নুডলসটা আমি 2 মিনিটের মতো সেদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পানি ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হয়ে যাবার পর নুডলসগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম কুচি, 2 টেবিল চামচ গাজর কুচি, একটা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার দিয়ে দিব সামান্য একটু গোলমরিচ গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলার পুরো প্যাকেটটাই ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন 2 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 টেবিল চামচ। এবার নুডলসের সঙ্গে সবকিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। নুডলসটা মাখাতে পানির প্রয়োজন হবে না, যদি পানির প্রয়োজন হয় তাহলে সামান্য একটু পানি দিয়ে মাখিয়ে নেওয়া যাবে। মাখানো হয়ে গিয়েছে। এবার আমি বলগুলো তৈরি করে নিব। প্রয়োজন মতো নুডলসের মিশ্রণ হাতে নিয়ে একটু চেপে চেপে 2 হাত দিয়ে গোল করে নিচ্ছি। আর এইভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নিব। সবগুলো নুডলসের বল বানিয়ে নিয়েছি। নুডলসের এই বলগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে বানিয়ে নিতে পারবেন। আমি এই সাইজ করে বানিয়ে নিচ্ছি। এবার এই নুডলসের বলগুলোকে কোটিং করতে হবে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা। এবার দিয়ে দিব নুডলসের প্যাকেট মশলা। একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখানে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করতে আমার এখানে আধা কাপের চেয়ে একটু কম পানি লেগেছে। অল্প অল্প পানি দিয়ে দেখে বুঝে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি। এরকম একটু ঘন ব্যাটার হবে। নুডলসের বলগুলো ক্রিস্পি করার জন্য এখানে নিয়েছি 1 প্যাকেট নুডলস। এখানেও আমি ইনস্ট্যান্ট নুডলসটা নিয়েছি আর নুডলসগুলো হাত দিয়ে ছোট করে ভেঙে নিয়েছি। এবার একটা একটা করে বল নিয়ে ময়দার এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে চুবিয়ে নিতে হবে। আর বাড়তি যে ব্যাটারটুকু থাকবে সেটা চামচটা একটু কাত করে বাড়তি ব্যাটারটুকু ঝরিয়ে নিতে হবে। এবার এই বলগুলো ব্যাটার থেকে তুলে এখানে এই কাঁচা নুডলসের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে। নুডলসের মধ্যে এভাবে গড়িয়ে নিলে ওপরটা খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। সবগুলো বল আমি এভাবে করে নিচ্ছি। নুডলসের বলগুলো ডুবো তেলে ভাজতে হবে। চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু আমি মিডিয়াম আঁচে মিডিয়াম গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একটা একটা করে বল ছেড়ে দিতে হবে। বলগুলো তেলে দেওয়ার পর চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে দিতে হবে। এবার একটা পাশ যখন একটু হয়ে যাবে বলগুলো উল্টিয়ে দিব। এইভাবে করে কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে বলগুলো ভেজে নিতে হবে। সাত 8 মিনিট ভাজার পরই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। আমার বলগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে আর বলগুলোতে দেখেন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। এবার তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। হয়ে গেল মজাদার নুডলস বল বা নুডলস পাকোড়া। এবার একটা ভেঙে দেখিয়ে দিব। ওপরটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আর এই বলগুলো খেতে কিন্তু ভীষণ মজা। বাচ্চারা তো খুবই পছন্দ করে। বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে আর বিকেলে চায়ের সাথে খেতেও দারুণ লাগে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আরও নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে
সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে নতুন রেসিপি আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।